লাখো কোটি সালাম আমার খাজা বাবা নুরের হুজরায়, যিনি সারাটা জীবনে এই তরিকত প্রচার করেছেন, তাঁরই উত্তরাধিকারী স্থলাভিষিক্ত খাজা আল হাজমি ভাইজান মুজাদ্দিদি মেজে ভাইজান মুজাদ্দিদি পাক কদমের লক্ষ কোটি সালাম রেখে আজকে আমরা বিশ্ব জাকের মঞ্জিলে খাজা বাবা ফরিদপুরি আমাদেরকে খ্যাদমত শিখাইছে। খ্যাদমতেই বাবা বলছে, খ্যাদমতেই রহমত, খ্যাদমতে বালা মুসিবাত বিপদ আপদ সমস্ত কিছু দূর হয়। এই জন্যে আমরা এই যাবৎবদ্ধেই বিশ্ব জাকের মঞ্জিলে খ্যাদমত করতেছি এবং খ্যাদমত করে আসতেছে। অনেকেই অনেক বিপদ হইতে উদ্ধার হয়। খাজা বাবা ফরিদপুরি বলছেন, বাবা আমার এই তরিকায় খ্যাদমতেই রহমত, বরকত এবং নিয়ামত, তোমরা খ্যাদমত করো। তাই আমরা আজকে বিশ্ব জাকের মঞ্জিলে আমরা আমাদের নিজের কাজ রেখেও আমার পীরের কদমে হাজিরা দিছি। এই খ্যাদমত যদি খাজা বাবা ফরিদপুরি কবুল ও মঞ্জুর করেন তাহলে আমরা ধন্য। আজকে আমরা রাজবাড়ী জেলার বিভিন্ন থানার যেসব কর্মী ভাইয়েরা খাজা বাবার হুকুম মোতাবেক আমরা পাট কাটতে আসছি, এর ভিতরে এক একটা আশা নিয়ে বালা মুসিবতের দূর হওয়ার আশা লক্ষ্যে খাজা বাবার হুকুম মোতাবেক আমরা আজকে এই খেদমতে আসছি। এখানে আমরা যারা আসছি অনেকেই বাড়িতে এগুলো কাজ করেন না, তারপরেও খাজার প্রেমে আমরা এখানে হুকুম পালন করার দয় খাজা বাবার দরবারে এসে খেদমত করি। আমরা প্রতি বছরের ন্যায় এইবারও রাজবাড়ী জেলার কর্মী গ্রুপের পক্ষ থেকে কর্মী প্রধান আইনুদ্দিন ফকিরের নেতৃত্বে বিভিন্ন উপজেলা থেকে 50 থেকে 60 জন লোক পাট কাটার খেদমতে আসছি। আমরা বাড়ির অনেক কাজ 1000-1200 টাকা পরিতের দাম, আমাদের নিজেদেরও ক্ষেত খামার আছে, আমরা গৃহস্থ মানুষ, আমাদের পাট আছে, পাট ক্ষেত রাখিয়া আমরা খাজা বাবার দরবারে আসছি খেদমত করার জন্যে। একটাই প্রত্যাশা আমাদের, এই খেদমতে আমরা রহমত পাবো, যার আশায় আমরা সবাই সদল বলে ছুটে আসছি। বাড়িঘর ফেলে, আমাদের বাল বাচ্চা রেখে, আমাদের কাজকর্ম ফেলে রেখে আমরা চলে আসছি। প্রতি বছরে নেয় এবারও আমরা ছুটে আসছি। বালিয়াকান্দি থেকে বালিয়াকান্দির কর্মী প্রধান আব্দুল গফুর বিশ্বাস, উনি একটা টিম নিয়ে আসছেন। প্রতি বছরে নেয় আমরা এভাবে কাজ করে থাকি। শুধু একটাই আমাদের প্রত্যাশা, এই খেদমতের বদলতে আমরা রহমত পাবো, বেশি বেশি রহমত পাবো। এই রহমত পেলে আমাদের বিভিন্ন বালা মুসিবাত আল্লাহ রহমতে খাজা বাবার উসিলায় দূর হয়ে যাবে। আমরা যে বিপদে আছি সেই বিপদ থেকে আল্লাহ তাআলা খাজা বাবার উসিলায় আমাদের মুক্ত করে দিবেন, এই প্রত্যাশা রেখে আমরা আমাদের কাজকামগুলি করে যাচ্ছি। অত্যন্ত পরিশ্রম করছি আমরা জীবনে কাজ করি, আমি জীবনেও তো কাজ করি না এই বাড়িতে, পাট খেতে ধান খেতে এই সকাল থেকে পর্যন্ত পাট কাটতেছি। হ্যাঁ, এই পাটের গুজা আমাদের কষ্ট হয়, বোঝা নিতে কষ্ট হয়, তারপরেও আমরা কষ্ট মনে করি না। এটা মনে করি আমাদের একটা খাজা পরিবারের বাড়ি, আমরা যদি এখানে কাজ করতে পারি আমরা কি পাবো, অনেক অনেক রহমত পাবো। এই আশা প্রত্যাশায় আমরা সবাই মিলে কাজ করতেছি। রাজবাড়ী পাট কাটা গরম, ফকিরের নির্দেশে পাট কাটা গরম।